জোরে জোরে হইল না। না চালাবেন তো বিরাট আলসাবে। দেখো দিদি ওই ধুনের সাথে বাইর খেতে কি করে এ বিটলা রে, তোরা ধুনের সাথে কিন্তু কোনো শত্রুতা নেই, ও ধুনে বেস্তি হবে। আরে বাড়িটা ওই গুড়াই না মারে আগায় যাইতে আমার, আর মনে রাখিস ওই বাইরতি বাড়াতে যদি ওই মাটি খুঁজে ফেলিস তা আমাদের কিন্তু লেপা লোক নেই। ওর মা সে 73-এ করোনা কাপন করিয়াছে। তাহলে যা পারি না তা করতে যাবো কেতি কলি হয় যে মরে গেছে। পরলোক গমন পরলোক গমন করোনা গমন না। ওই হইল তোর চোখে কি একটু মায়া দায়ার ছায়া নেই? তা ময়া দয়া আবার থাকবে না কা? তুমি কি কোনো অসহায় পরিস্থিতির শিকার হয়েছ নাকি? দেখতিস তো হলে নিরিবিড়ি কি জন্য করতেছ তুইটাই করি। এই তুই যে দেখতিস আমি মেলা সময় ধরে এই গরিবের সার হচ্ছে মাথায় উঠাতে পারতিস নেই, তা তুই না আসবি নে আইসে মাথায় করে নিয়ে যে ভইতি দিয়ে তুই ছিটিয়ে দিবি, দিয়ে প্রমাণ করে দিবি যে আব্বা আমি তোমার খুব ভালোবাসি। সাইড যে কোনো একটা নাও, তুমি ভারত আবার তুমি ইন্ডিয়া, হয় এটা বাইরে দাও না ওইটা নিচে দাও। আরে ওটা তো পরেও করা যাবে না, এদিকে এদিকে তোর মাথায় উঠাই দিছে। ধর ধর ধর। ও আগের তেমন নাই পরিকল্পনা করিলে এটা তুমি টানবা না। ওই মুখ পর্যন্ত এমন গাদা খাইতেছে দড়ি বান্ধা জায়গা নেই। দেরি বকিস না তুই, ধর। আব্বা দেখেছো এ খুব ভারী। আমি তোমার গায়ে গোতরে ভালো, তুমি নিলি ভালো হইতো। আরে নে নে, আমি পারলি তো নিতামি, আর তুই মনে হচ্ছে ভুলে যাচ্ছিস। আরে তুই মনে হচ্ছে ভুলে গেছিস দোগাছির সাথে তোর বিকেলে ক্রিকেট ম্যাচ রয়েছে। আরে শোনে, মনে কর একটা ফুল টাচ বল আসতেছে, তখন তুই কি করবি? আব্বা বোঝার কান ছোট মনে করো ফাটিয়ে খেতে দেবো একবারে। আরে ধরিস না কে হচ্ছে না। সাবধানে আসিস, খেলাই দিস না। চলো আব্বা ওই কষ্ট হলে দাও, তোমার সাথে কান আমি ধরে দিই। পারবি নি? পারবে না, আবার পারবে না। আরে এমনি কলাম তো ক্রিকেট ম্যাচ রইনি, পারতু তো পারি। খেলার সময় আবার কোন হাত দিয়ে দোয়াতে বন্ধ করবা না তুমি, আমি সেই চিন্তায় আছি। এমনই সাবধানে আসিস, স্লিপ খেয়ে যেন পড়ে যাইস না। আইল রসা আব্বা কি ঘুমাইলে নাকি? বললাম কি করে? তোমার কথা শুনলে আগুন ধরে দেয়। সামনের পাত দিয়ে একা একা হাইটে যাচ্ছ, মাথায় টুপি রয়েছে আবার ছাতি জন্য আমি দেখতে পারিস পা পা স্লিপ করে পড়ে বসটা যে ছুটে তোমার মাথায় লেগেছে, তুই পড়ে গেছো। ও তাহলে এই ঘটনা, তাহলে এলাকায় যাইয়ে প্রচার করে দিছে নে ও সাবধানতার জন্য কুরবানি আহত। পড়িয়ে গেছো তোমার অসাবধানতার বসে ইয়ে কোথাও আবার মাঝে মাঝে সম্প্রচার করার কি আছে? সম্প্রচার করা যায় এই মন তো না দে। ওই পড়িয়ে গেছো তোমার শ্বশুর বাড়ি ধরে থাকতো, সেই জায়গায় ফোন টোন দিয়ে করলে দেখা আছে তোমার ওই সাউরি দুনিয়ার এই ভালো মন্দ রান্না বাড়া করে নিয়ে এও কিনে নিয়ে তোমার দেখতে আসলো। ও একেবারে পাড়া মহল্লায় এর রুটি আর লাভ হচ্ছে। সকালে উঠে ওই জান আমার কানের কাছে যে কষছিল, ও বিটলার ওই বস্তা তুই মাথায় নিসনে নিসনে নিসনে, আর সেই অঘটনটাই ঘটলো। ওই বস্তা মাথায় আমারই নিয়ে ভালো ছিল। হ্যাঁ নিজে আমার কাঁধেতে উঠিয়ে পোক মারিয়ে মারিয়ে বস্তা নিয়ে আইলো, তার বলে জান কানের করে এসে করছিল বস্তা তুই মাথায় নিলি ভালো হইতো। এই তুই বকিস নে, তুই বস্তা ফেললি পিঠির উপর ফেললি কিছু হইতো না, তুই সেই মাজার উপরেই ফেললি। একটা বেল পড়লিও আমার এই মাজার উপরেই পড়ে। আব্বা তোমার ওই ছোট কালে কলেরার টিকা কোনে দিল? এন্টি নাই দিল। আব্বা তুমি মনে হয় মাঝে মধ্যে ভুলে যাও আমি তোমার বিয়েও না তোমার দোস্তও না, সব সময় হাসি মাস করা। তবে আব্বা তোমার ভুলটাই কিন্তু ওই জায়গায়, তুমি ওই কলেরার টিকা কান হাতে না নিয়ে তখন একটা চান্স মাথায় নিয়ে যদি ঠিতে তোর মাজা কাটা দুদিন সুস্থ থাকে, মাথার এই অকাল দশার আসে না। তোর মা একবার এই মাজার খুঁটা দিতি দিতি সে মরল, আবার তুই এই মাজা নিয়ে পড়েছিস। এই মাজাটাই কি আমার বিপদে? এমন এই দেখ এখন মাজার ঘরের তো এটা সরিনি, সরা। আর সার কি বুনবি না হেনে ফেলে দিয়ে যাবি? ওটো তো সার আর বুনা লাগবে না। কে হ্যাঁ আলতা কথা না, গামছা গান পারিয়ে না।
ধরো একটু ধরে দাও। একাই তো পারিস, তাহলে আমার আবার বিপদে ফেলিস কে? আয় আব্বা মাথা কি খুব লেগেছে? আরে শেষে গেছি রে, দাও ঠিক করে দিচ্ছি, দাও। ডাক্তারি পরামর্শ। দাও, শুয়ে থাকো। এই তো মাথা মোটামুটি লেভেল হয়ে গেছে, এবার ওঠো। দাও দাও, বুঝা হে হাত পা দিনি না মানে বললাম না। হ্যাঁ, সুজা হে হাত দিন, একটু কষ্ট কষ্ট করে। মাথায় সমস্যা না, ইচ্ছা করে এরকম করো তাই বুঝিনি। আরে না, তুই নিয়ে আস, আর নিয়ে আস। বসতে ধরবে কিটা? পারবি না রে? তোর ক্রিকেট ম্যাচ আছে। হ্যাঁ চলে আস। এমনই, এটা তোর মার হাতের গাড়ি। ও তোর সেবা যত্নের কারণে কোনো টিকে আছে, সাবধানে চালাস। বললে কি পার? বলো না। এমনই, তুই রাগ করিস রে। বাজারে যাইয়ে ওই আখের শরবত চিনি মিনি দিয়ে খাইয়ে দিবা রে। তুই বড় বড় ছয় মারতে পারবি নি? খেলায় তো সাইড মারা। আই হইল, সমস্যা নেই, তুই চল। আব্বা বাতা মারলে কেন তাহলে কেটে গেছে? বাবা রে, গাড়ি কো? গাড়ি কো? ওই দেখো আব্বা, গাড়ি তো উলান হয়ে গেছে। 100 বার ফিরে খোলাম, আস্তে চালা, আস্তে চালা, সাবধানে চালা। সাবধানে ঘাটতি ছিল, ডাইরেক্ট আমরা পানির মধ্যে পড়েছি। যদি শুকনো জায়গায় পড়তাম, এই মাজায় কোনো না কোনো একটা বিপদ হইতো। তুই আব্বা কোনে বাতে? আব্বা আমার দরকার নেই, চলো গাড়ি উঠে তুমি। আরে বাইসাইকেল লাগা ওইটা আছে, তুমি তাও করছো। যে আস্তে চালা, আস্তে চালাতে কি আম চালাবে? গাড়ির কোনো ক্ষয়ক্ষতি আছে? না, গাড়ি আর নতুন গাড়ি রে। ওটা তো ঘাট হলে আপনার কমে উঠবা। তো লাইন করতে চারটা আমি উঠে যাবো, তুমি ওঠো। আব্বা ওই চোখে ধরে দিনি একটু। আমি গেলাম, আসো। সাইকেলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? বা ওই হারানোর মধ্যে স্যান্ডেল আর ক্ষতির মধ্যে গাড়ির চাকা ঘোড়া আর মাঠঘাটটা হালকা একটু টাল হয়ে গেছে, কোনো বিষয় না। এছাড়া আমার তো কিছু পাইছেন না। খুব যত্নের গাড়ি তোর মা কিনে দিল রে। ওরে বাবা বাবা বাবা, খেলার কি টান! তোমার আগে কাজ কাম গুছালো কায়দায় হচ্ছে। এমনই, গরুটি আবার প্রতিদিন দাঁত মাজে না তো, সাবধানে কাটিস। সাবধানে গাড়ি, কোথায় কোথায় সাবধানে মরতে গেলে সাবধানে মরতে যাবে। বুঝেছি, এই তালে নেকড়া গুজা আছে, ওই হাতটা একটু বাইন্দে নিস। আর যেই কোলে বল কম যায়, ওই ছেড়ে ধরা, ছেড়ে ওঠে যা যা। বটিটা ধার কাটায়, তুই ধার কাটায় না। ওই তাড়াতাড়ি কাজ আমার ওই বিডলার কোনোদিনও করতে দেবে না, জানি। ওই আমারই ধরতে হবে। খেলো সারাদিন এই খেলার নিয়ে তো কাজ করলাম, আর সে হাতে কাটলো। কি করে ব্যাট করবানে, কি করে ম্যাচ জিততাম, কদিন রান করবেন কি? আমি না থাকলে সবাই আমার মুখের দিক কি করে টাকা রয়েছে, আজকে আমি সেঞ্চুরি করে ব্যাট ভেঙে এলে দেবো, ঝাপঝুপ মানে পাখির মতন ক্যাচ ট্যাচ ধরবো। কি কাজটা হইলো, ব্যাট কি করতে পারবানে?
ছয় থেকে গতিমতি হবে না ও চাই তো দেখি মনোবল দিয়ে খেলবা রে বেলাহি তাকাইতে এসে লাগলো ধরিস না কি বাপ করিস ওসব জায়গায় দাঁড়িয়ে কলাম তো ওসব জায়গায় পারবি না তুই বাবা বলে দে গতি বল তো চোখেই দেখা যায়নি ও বলে দে আমি বাইচান্স হাত দিই হাত মাত থাকে বলে ব্যাট টস করে ছয় মারবেন কিনা পা দিয়ে ঠেকাত গেলাম বাইচান্স টাইমিং মিস্টেকে এবং চলে গেছে ঠেকা দিলাম বল এখন আর কত কিছুই কমিনি বাইরে মানুষ বারবার অফ সাইডে বাইতেছে এখন ভালো লাগতো বারবার ওইদিকেই মারে মাঝে আয় মাঝে আয় মাঝে আয় তুমি আমি তো ভালো ছিলাম বাইচান্স একটু খুঁজতে হয়ে গেছি তাই না সব বল সময় ঠেকা দিলে দিনের মতো বিটলা ধরিস রে দূর বুক কি ঠেকাচ্ছিস বারবার করে কলাম যে ওই জায়গায় দাঁড়া ওই জায়গায় দাঁড়া আবার ছিঁড়ে দিয়ে ওই জায়গায় যাচ্ছিস বারবার ক্যাচ মিস করতেছিস ফোর মিস করতেছিস ওটা ছিলা বিলে ভালো ফিল্ডিং করতে হবে খেলা করতে এসে বল দে আবার ওই দিকটা তুই আরে এইসব বল আমি এক হাতে ক্যাচ ধরে না জীবন ঝাপ মারি ধরলেই ধরা হয়ে যায় বল সাদা মাঠ সাদা চোখে মিলতে পারিনি টাইমিং না হয়ে হাত ধরে নিয়েছি এমনি চলে গেছে প্রায় ক্যাচ কি ধরে পাইতে ভাতা বন্ধে এত জায়গা বেরিয়েছে রে খালি কাটা জায়গায় অ্যাডজাস্ট করতে পারবো আরো সাবধান হতে হবে মনে করবে যে আঙ্গুল একে নেই গুড বোলিং লালা এ ভালো করে ঠেকাস এবার কিন্তু মেলা ধরস্তি রে খুব গতি হবে না দেখিস পুরে হাত শেষ হয়ে গেছে রে নড়িয়ে চড়িয়ে খালি আঙুলের পরে তত মৃত্যু হয় জানটা মনে হচ্ছে আঙুলের মধ্যে এসে বসে রয়েছে বেডিং এর কমান্ড ছাপিয়ে খালি আমার দিক ছাড়া মারতে পারতেছে না আমি এতক্ষণ মিস করলি কখন দোলেতে বাদ পড়ে যায় একটা ভালো ঠেকাতে পারে হ্যাঁ আজ চেনা যেটা মিস আসছে সেদিন হার ঘাটা মাটা 26 কিটা করলো ম্যাচ দিল কিটা কিরে পাদে এখানে কেলিয়ে গেছে ইচ্ছা থাকা মাঠের মধ্যে ইচ্ছা থাকা ঘর বাঁধা থাকা ইচ্ছা মাঠের মধ্যে ইট ট্রেনে এইসব কাজ করতেছে আমরা ফিল্ডিং করতে ছিল না সব দোষ কমিটির দোষ এই সাইড জীবনে আমরা মানি না মাঠের মধ্যে ইট থাকবে একটা এইবার ভালো করে চালাস রে ফিল্ডিং এরই বা কি দোষ দেবো ইচ্ছুসকুনি মানুষ মারার তালে আছে স্টেটটা ছোট হয়ে গেছে আর একটু গতিতে বল করতে হবে সব ভালো করে ধরিস রে ওরে বিটলার এবার কিন্তু ধরিস রে ধরিস শিওর কাজটা ধরিস
একদম 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 ইজি বিটলার ইজি, তুই পারবি, ইজি বিটলার বিটলার। ও শালা, তুমি তুই হইতে পারো না শালা, তুমি খেলতে হইতে পারো না, তোমার বাড়াল্লা খেলতে করো না কেন? ও শালা, তুমি তুই হইতে পারো না শালা, ক্রিকেট খেলা করতে শালা। এ বল করবি কিনা রে? এই সব ফিল্ডিং দেখা দাঁড়াই পর বাউন্ডারি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ বিটলার বিটলার, ভালো বল বিটলার, ক্যারি অন বিটলার, আবার কর। নবল ফিরিট হ্যাঁ, ও মানুষই একটুকুনি, আমাকে হলে বুকি লাগে, ও উপর থেকে নো হয় নাকি? ওরে বিটলার, পাস সামনে ফেলা, উপর দিয়ে দিস নে, পাই মার, ঠেঙে মার। আর কোনো বল উপর দিয়ে যাবে না, দেখতেছি বাবা। সারাদিন পর একটা বল হইলো, তাও নো বল। সাব্বাস বিটলার, সাব্বাস বিটলার, সাব্বাস। এ আর আন্দাজের নেশা লাগিয়ে গেছে, নাহলে আর ইজি আউট হয়। এবার শেষ। একটা আউট করে ছিঁড়ে কিছু থইল না, কালকে সময় সংবাদে মনে হচ্ছে নিউজ হবে না এটা নিয়ে। স্যার কয় বল? স্যার ভাবা কি করে, 3 বল না? এই থাক 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 থাক, লাস্ট বল রান নিবান, থাক থাক থাক, রান আউট হয়ে যাবে নি। এই রে, বল করে এক উইকেট নিয়েছে আর ও বেড়ে লেবে 6 মেরেছে। এ তো সেই ইসির সংবাদে দেখাবে না, আর সারা গ্রাম যে ছড়াই যাবে না, ওর জন্য তার টিকা যাবে না মাঠে। বল ভালো দেখে নিবাবে। এই টুকিয়ে রান নিয়ে নিয়ে আমার কাছ দে, তারপর দেখতেছি সিঙ্গেল রানে ম্যাজিক টার মারনে বাউন্ডারি মারতে হবে সব। হ্যাঁ, 5 বল খাইয়ে নে 1 6 মেরে কি হইলো? ওই 1 রান করেই তো হইলো বল প্রতি। আরে রান না রান না। আজকে সকাল থেকে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, খুব সতর্ক থাকতে হবে। আর পুরো আহততে নিহত আর মুখে ছেড়ে গেলাম যে। বল কই? আরে সপনা হেসে ওর বল আর গালে মাই চলে গেছে। ওরে কাছে ওরে না খুঁজাই নিয়ে আয়, খুঁজা নিয়ে যে কানের মধ্যে খুঁজা মার, গালটা বেরিয়ে আসবে না। আরে মরে যাবে না, তুই বল বের কর। বেরোয় না রে, হ্যাংম্যান থেকে ধরিস। আজ হইও না, হাতুরা ছিনিয়ে আনবো না, কি করবো কদিন? দাঁড়াও, স্টাম নিয়ে দাঁড়া।
আর আমি চিন্তা করতে যে খাবেন কি করে। ধর এখানে ধর, ধরি তুই বের কর, তাকে ভর রে। ঠান্ডা লাগছে। অবশ্য গালের মধ্যে মনে হচ্ছে হাতে ঢেকে যাবে। দেখ বাঁচিস তো। আরে বেশি বেশি করে খাতি পারবি নি। বেডিং জোড়া। হ্যাঁ আব্বা, খুব ভালো ইন্দুরমারা বীজ আছে, টাকায় খেয়ে একদম টাকায় বেড়ে আব্বা। শালা হাইড্রোলিকের মধ্যে পাঁচিস না পেরেক ধরবো কেমন সকাল থেকে তারপরে টান যাচ্ছে রে, এ তো সতর্ক হয়ে চলতেছি। বাদ গেছে রে শালা, আমার যাওয়ার সময় পাইছি না। রাস্তাঘাটে চলতে হলে একটু সাবধানে চলতে হয়। কানে ফোন দিয়ে দেখো কথা কথি করতে যাচ্ছে, রাস্তার মনে হচ্ছে ওর বাপে। এই রে, ওর পিঠি লেগে তুই ওয়াল ভেঙেছে, আমার গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যা, আমার সাবধানতার অভাব ছিল বলে তোর কিছু বললাম না, তোর তোর গাড়ি আর ঘোড়া বানিয়ে ছেড়ে দিয়ে আমি কালকে আমিও দেখতেছি সাবধানতা সতর্কতা কয় প্রকার ও কি কি। পিছনে প্রোটেকশন, সামনে ফোকাস, বিকজ নাও আই এম সেফটি ফার্স্ট। সাবধানতার আর কোনো ঘাটতি নেই, পিছনটা মারিয়ে দিলে ঠ্যাক দেবে আর সামনেটা লক্ষ্য রাখলামই। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মানে আজকে আমিই করলাম। যে মারলো সেই মরল, যে মারবে সে তো মরবে। এখন সাবধানতার আর কোনো ঘাটতি নেই, সেফটি ফার্স্ট হয়ে গেছে অল টাইম, বুঝনি? এখন পিছনে প্রোটেকশন আর সামনে অল টাইম আছে ফোকাস। বাড়ি দিয়েছে সাইকেল, রাস্তার মাঝখানে পিদ্দানি করতে গেছিলা তোর। এবার ওই সাবধানতার ঘাটতি ছিল, আর ঘাটতি করলে হচ্ছে না, এবার ঘাটতি করলে আর জীবন বাঁচবে না। দেশে ঘন বসতি বাইরে মোটার জায়গাও নেই, মুক্তি গেলে চারিদিকে ডিস্টার্ব। কোন দাসে যাই সেলেশন দোকান ভরে মুতা 50 টাকা ফাইন দেবা। ভাই ওই 3 পাই দেখিলাম আর এক পাশে দেখতে কাইত মনে নাই, ভুল করে মিস্টেক হয়ে গেছে। জানেন আপনার ওই যেদিক মানুষ মতো মুখে বসে রয়েছেন, এখানে সাধারণতার ঘাটতি। এমন এই চেয়ারের পায়া যেন কেরম নড়তেছে, ভালো করে ধরিস, আমি যেন পড়ে না যাই। মনে মনে করছিলাম আমার পিএসজি খাওয়াটা ভুল হয়ে গেছে, মারবো না এমন জায়গায় মারিছি আর বিপদ হয়ে গেছে।